বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে কিছু লোক প্রবেশ করেছে যাদের দেশটা তাদের বাপ দাদার বানিয়ে ফেলেছে। আগের সরকার যেভাবে নিজেদের দেশ, নিজেদের বাপ দাদার দেশ হিসাবে এই দেশকে পরিচালিত করতে চেয়েছে, এই জন্য কাপড় নেওয়ার সময় পায়নি তারা। আজকে বৃহত্তর সুন্নি জোটের আয়োজনে ঐতিহাসিক লালদিঘির ময়দান, মদিনাতুল আউলিয়া চট্টগ্রামের আজকে মহাসমাবেশে উপস্থিত অনুসারীবৃন্দ, কর্মীবৃন্দ এবং সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটা সময় আমরা এই লালদিঘির ময়দান অনেক কিছু সাক্ষী আছে। এই ময়দানে আমরা সুন্নি জনতার কণ্ঠস্বর আল্লামা নুরুল ইসলাম ফারুকের হত্যার প্রতিবাদে এখানে কয়েক লক্ষ মানুষের সমাবেশ করে আমরা এই ওই জালিম সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। আমাদের 9 জন মুরব্বী আলেমদেরকে হত্যার যখন হুমকি দেওয়া হয়েছিল ওই সময়, তখন আমরা এই ময়দান কাঁপিয়েছি। আজকে আবার জাতির এই কঠিন সময়ে ক্রান্তি লগ্নে আমরা আবার এই ময়দানে এসেছি। আমরা সুন্নিরা যখন জাগে মনে রাখতে হবে, তখন কিন্তু এটার একটা ব্যবস্থা আল্লাহ করে দেন। সুতরাং এই কঠিন সময়ে বিভক্তিবাদ দিয়ে দেশ ও জাতির স্বার্থে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। এটা বানরের পিঠা ভাগাভাগির দেশ না। এই দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব ওই চট্টগ্রাম থেকে। সুতরাং বর্তমান যে কঠিন অবস্থা, বিচারালয়ে যেখানে বিচারকরা নিরাপদ না, বিচারকদের বাড়ি করে তাদের পরিবারও যেখানে নিরাপদ না, তাহলে যারা এই দেশে এখনো বলতে চায়, বর্তমান যারা দায়িত্ব আছেন যে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা ব্যবস্থা খুব সুন্দরভাবে চলছে, এগুলা পাগলের প্রলাপ ছাড়া কিছু না। এখানে দেখা যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে কিছু লোক প্রবেশ করেছে যাদের দেশটা তাদের বাপ দাদার বানিয়ে ফেলেছে। আগের সরকার যেভাবে নিজেদের দেশ, নিজেদের বাপ দাদার দেশ হিসাবে এই দেশকে পরিচালিত করতে চেয়েছে, এই জন্য কাপড় নেওয়ার সময় পায়নি তারা। একইভাবে তাদের অবস্থা হবে। সুন্নিদেরকে খেপাবার চেষ্টা করবেন না। ধৈর্যের সীমা আছে। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সুন্নি জামাতের, এই দেশের সুন্নি জামাতকে নিয়ে যারা কটূক্তি করছে, যারা বলছে সুন্নিরা নাকি এই স্বৈরাচারের দোসর, এইগুলা ওই কলা চুলকে বলা হয়, এই ঠাকুর ঘরেকে বলে আমি কলা খাই না। যাদেরকে বৈষম্যের কথা বলে, লুটপাটের কথা বলে, যারা এখন বর্তমানে সরকারের মধ্যে লুটপাট করছে, কলা আগের সরকারের চেয়ে তারা আরো বেশি খাইতেছে। এই বানরের পিঠা ভাগাভাগি করে এই দেশে যারা বিগতভাবে যারা গেছে তাদের বিচার হয়েছে।